হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এই এপিসোডের শুরুতে আমরা দেখি যেখানে শেন সব কিছু এক্সপ্লেন করতে চাইছিল দাঙ্গিউনের সামনে, বাট তার আগেই লু তাকে সেখান থেকে নিয়ে চলে যায়। আর কারে আসার পর লু তাকে বলে, আমি নিজের পার্সোনাল ইনকাম দিয়ে কোম্পানিকে আবারও নিজের পায়ে দাঁড় করাবো। সে বলে যে কোম্পানি 3 বছর ধরে লসে চলছে, তা কি আজ হঠাৎই গ্রো করবে? তাই আমার মনে হয় কোম্পানি বাদ দাও, এখন আমাদের বিয়ে করে নেওয়া দরকার। কিন্তু লু তাকে মানা করে আর বিয়ে পোস্টপোন করার কথা বলে, যা শুনে তো দাঙ্গিও অনেক রেগে যায়। কার থেকে নেমে সেখান থেকে চলে যাচ্ছিল। লু বুঝতে পারে দাঙ্গিও রেগে গিয়েছে অ্যান্ড তাকে মানানোর জন্য তার পেছনে যায়। বাট এখানে দাঙ্গিও তাকে অপশন দেয় যে তোমার কাছে দুটো অপশন আছে, হয় তুমি তোমার কোম্পানিকে চুজ করো, নয়তো আমাকে। লু কিছুই বলতে পারে না, তাই দাঙ্গিও রেগে তার দেওয়া প্রপোজাল রিং তাকে খুলে দিয়ে দেয়। অন্যদিকে সিন অনেক বেশি গিল্টি ফিল করছিল, কারণ তার মনে হচ্ছিল এই সব তার কারণেই হয়েছে। বাট তার ফ্রেন্ড তাকে বোঝায় যে এটাতে তোমার কোনো দোষ নেই, আর তাকে মোটিভেট করে তুমি দাঙ্গিওর সাথে একবার কথা বলে দেখো। এদিকে মিস লিয়াও বাংকে অফিসে নিয়ে এসেছিল আর তাকে বলে যদি তোমার টাকারই দরকার ছিল তাহলে তুমি আমাকে বলতে পারতে, সিনের কাছে গিয়ে এমন সিন ক্রিয়েট করা তোমার উচিত হয়নি। বাং সরি বলে আর তার হেল্প নিতেও রাজি হয়ে যায়। অন্যদিকে সিন যখন অফিসে আসে আগে থেকেই তার ব্যাপারে অফিসের বাকি কলিগসরা গসিপ করছিল, তাকে দেখে তারা চুপ হয়ে যায় আর জানায় তোমাকে ম্যাডাম ফাং নিজের অফিসে ডেকেছে। তখন সিন ফাংয়ের সাথে দেখা করতে যায়। ফাং থেকে কথা শোনায় যে শুধুমাত্র তোমার পার্সোনাল প্রবলেমের কারণে আজ অফিসের সমস্ত এমপ্লয় ডিস্ট্র্যাক্ট হয়ে পড়ে আছে, তারা তোমার ব্যাপারেই গসিপ করছে। আর এটাও বলে যে মিস লিয়াওকে গিয়ে সরি বলো, বাট এটার জন্য সিন মানা করে, কারণ তার আর বাংয়ের এটা পার্সোনাল ম্যাটার ছিল। বাট তার মানা করায় ফাং আরও রেগে যায়। সে বাসায় ফিরে এলে ইফাইকে কোথাও দেখতে পায় না। সে অনেক বেশি বোর হচ্ছিল, তাই বুকস পড়তে পড়তে সেখানেই ঘুমিয়ে পড়ে। বাট যখন মাঝরাতে তার ঘুম ভাঙে সে দেখে এখনো ইফাই বাসায় ফেরেনি, তাই সে তাকে মেসেজ করে। অন্যদিকে আমরা ইফাইকে দেখি যে সবে মাত্র একটি মিটিং শেষ করে বেরিয়েছে আর সে অনেক বেশি ড্রাঙ্ক অবস্থা ছিল। এখানে তার ফ্রেন্ড তাকে বলে তুমি কি সিনকে লাইক করো, কারণ আমি যখন তোমাকে অন্য একটি ফ্রেন্ডের সাথে ইন্ট্রোডিউস করাচ্ছিলাম ওই সময়ও তোমার পুরো মনোযোগ তোমার ফোনে দিয়েছিল। অন্যদিকে বাং যে সিনকে মেসেজ করছিল আজকের ব্যবহারের জন্য আমি সত্যিই লজ্জিত, বাট তার এই মেসেজ সেন্ডই হয় না। অন্যদিকে ইফাই যখন বাসায় ফিরে সে সবের প্রথমে সিনকে দেখতে যায় যে ঘুমিয়ে পড়েছিল, আর যাতে তার ঠান্ডা না লাগে তাই ইফাই তাকে ব্ল্যাঙ্কেট উড়িয়ে দেয়। ঘুমোনো অবস্থায় তার সিনকে অনেক বেশি কিউট লাগছিল। তখনই তার নজর যায় একটি বুকের ওপর আর সে বুঝতে পারে যে সিন তার কপি করছে। আর সাথে সাথে সে ওই টেডিটিও দেখতে পেয়ে যায় যে একদমই ইফাইয়ের মতো ড্রেস পরেছিল। সে হেসে সেই টেডিটি তার কাছে রেখেই সেখান থেকে চলে যায়। নেক্সট ডে মর্নিংয়ে ইফাই কোনো কাজে বাইরে যাবে, বাট তার ড্রেস ওয়াশ ছিল না, তাই সে সিনকে রিকোয়েস্ট করে যে তার ড্রেসটি ওয়াশ করে দিতে। বাট সিন মানা করে দেয়, কারণ বাসার সমস্ত কাজ সেই করে আর এখন তার টেনেন্টের ড্রেসটিও তাকেই ওয়াশ করতে হবে, তাই সে রাজি হচ্ছিল না। ইফাই তাকে মানানোর জন্য অ্যাক্টিং করা শুরু করে দেয়, যা সিনের অনেক বেশি ফানি লাগে। কোনো কিছুতে যখন কাজ হয় না ইফাই তাকে জিজ্ঞাসা করে তুমি কি জানো এখন তুমি কি বুকস পড়ছো। সে অ্যাক্টিং করা শুরু করে দেয় যেমন কি সে কিছুই জানে না। বাট ইফাই বলে আমি দেখেছি আমার কাছে যে বুকসটি আছে তোমার কাছেও সেই বুকসগুলোই আছে। আর শিন বুঝতে পারে যে সে ধরা পড়ে গিয়েছে, বাট তাও সে তার নাটক কন্টিনিউ রাখে অ্যান্ড বলে এটা জাস্ট একটা কোইন্সিডেন্ট। ইফাই এই ব্যাপারে বেশি কথা না বলে তাকে সোজা একটি অফার দেয় যে যদি তুমি আমার ড্রেস ওয়াশ করে দাও তাহলে আমি আমার নেক্সট বুকসগুলির টাইটেল আমি তোমার সাথে শেয়ার করব। আর যা শোনা মাত্রই শিন তার ড্রেস ওয়াশ করতে রাজি হয়ে যায় আর তাকে বলে ঠিক আছে তুমি আমার জন্য গ্রসারি নিয়ে আসো, ততক্ষণে আমি তোমার ড্রেসটি ওয়াশ করে দিচ্ছি। বাট যখন সে ওয়াশ করার পর ওই ড্রেসটি চেক করে সে দেখে তার বোতামগুলি তো খারাপ হয়ে গিয়েছে, ইভেন তো একটা বোতাম ছিঁড়েও গিয়েছে। যখন ইফাই আসে সে তাড়াহুড়োতে তার ড্রেসটি শিনের থেকে নিয়ে নেয়। সিন কিছুই বলে না, বাট তাও সে নোটিস করে ফেলে যে সিন ড্রেসের বোতামটি ছিঁড়ে ফেলেছে, যার কারণে সে সিনের উপর অনেকটা রাগও দেখায়। বাট সিন বলে কোনো ব্যাপার নয়, আমি তোমাকে নতুন শার্ট কিনে দেব। বাট ইফাই রুমে আসার পর সে বোতামটি সেলাই করার চেষ্টা করছিল আর যা তার দ্বারা হচ্ছিলই না, আর তাকে এমন স্ট্রাগল করতে দেখে সিনের তো অনেক বেশি হাসি পাচ্ছিল। আর সে তার রুমের মধ্যে চলে যায়। ইফাই তাকে দেখে নিজের শার্টটি লুকিয়ে ফেলে। সিন বলে আমি জানি তুমি এখন কি করছিলে। তুমি যদি চাও আমি তোমার শার্টটি ঠিক করি তাহলে চলো আগে আমরা একসাথে লাঞ্চ বানাই গিয়ে, তারপর আমি তোমার শার্টটি ঠিক করে দেব। ইফাই খুশি হয়ে যায় আর তার সাথে খুশি খুশি যেতে থাকে। বাট সিন বলে
তোমাকে ডিসেস ওয়াশও কিন্তু করতে হবে। যা শুনে সে কিছুক্ষণের জন্য আটকে যায়, বাট কী করতো বেচারা, তার ইমার্জেন্সি ছিল, তাই সিনের অফারে তাকে রাজি হতে হয়। এরপর আমরা দেখি তারা একসাথে বসে লাঞ্চ করছে, আর লাঞ্চের পর ইফাই ডিসেস ওয়াশ করছিল। সিন তখন তার ড্রেসের ওই বোতামটি সেলাই করছিল। ইফাই তার কাছে এসে বলে, তুমি এইসব কাজ কি করে জানলে? সে বলে, আমি যখন ছোট ছিলাম আমার মম আমাকে এইসব শেখাতো। সে তাকে তার শার্ট দিয়ে নিজের রুমে চলে যায়। অন্যদিকে আমরা লুকে দেখি যে নতুন ইনভেস্টর খোঁজার জন্য একটি খুব বড় বিজনেসম্যানের বাসায় এসেছিল, বাট সে সেখানে তাদের ফ্যামিলি ফটো দেখে আর জানতে পারে এই পার্সনটি তো ইফাইয়ের ড্যাড ছিল। আর আর মিস লি যখন সেখানে আসে সেও লোককে একই কথা বলে, ঠিক যেটা ইফাই তাকে রিজেক্ট করার আগে বলেছিল। এখান থেকেও রিজেক্ট পাওয়ার পর সে অনেক বেশি ডিসঅ্যাপয়েন্টেড ফিল করে। অন্যদিকে সিন আজ গিয়েছিল দাঙ্গিওর সাথে কথা বলতে এই ব্যাপারে, বাট যখন সে জানতে পারে সে তো লুর সাথে ব্রেকআপই করে নিয়েছে, সে তাকে বলে তুমি এটা ঠিক করনি। হতে পারে লু এই ব্যাপারে কিছুই জানতো না, বাট এই সময় তার পাশে তোমার থাকা দরকার তাকে কমফর্ট করার জন্য। এদিকে লুও যখন বাসায় ফিরে তার অনেক বেশি একা মনে হয় দাঙ্গিউকে ছাড়া। অন্যদিকে ইফাই তার এগ্রিকালচার প্রজেক্টে ছিল, যেখানে যখন তাকে জিজ্ঞাসা করা হয় সে এই প্রজেক্টে পার্টিসিপেট কেন করতে চায়, ইফাই তখনই সেখানে স্পিচ দেয় যা ওই প্রজেক্টের টিম লিডার ফালি শুনতে চেয়েছিল। ঠিক তেমনই, মানে এটা থেকে এটাই বোঝা যাচ্ছে যে ইফাই কতটা ট্যালেন্টেড ছিল। সে সব কিছু খুব মনোযোগের সাথে অবজার্ভ করতো, তাই তাদের ডিলটিও অ্যাকসেপ্ট হয়ে যায়। নেক্সট দিনে আমরা মিস্টার লিয়াওকে দেখি যে গোল্ড স্কেল ছিল। তখনই ফালি প্রজেক্টে ইনভেস্টর সেখানে আসে, যিনি মিস্টার লিয়াওয়ের থেকে এই এগ্রিকালচার প্রজেক্টের ব্যাপারে লুকোতে চাইছিল, বাট এই ব্যাপারে তো মিস্টার লিয়াও আগে থেকেই জানতো। নেক্সট দিনে আমরা ইফাইকে দেখি যে চ্যাংইউর সাথে দেখা করতে এসেছিল আর তার জন্য গিফটও নিয়ে এসেছিল। তাকে স্যার দেখে ইফাই জিজ্ঞাসা করে, কি হলো, ইউ কি তোমাকে আবারও একবার রিজেক্ট করেছে? চ্যাংইউন তাকে সব কিছু বলে দেয় আর এটাও জানায় আমি তার যোগ্য নই, তাই তার পিছনেও ছেড়ে দিয়েছি, কারণ আমি নিজেকে বদলাতে পারবো না। ইফাই বলে, কি পাগলের মতো কথা বলছো তুমি? ভালোবাসায় মানুষ কত কিছু না করছে আর তুমি সামান্য নিজেকে বদলাতে পারবে না? আমাকেই দেখো, সিনের কারণে আমি এখন কত বদলে গিয়েছি। আগে তো আমি কাজ একদমই করতাম না, ইভেন তো আমি করতেই পারতাম না, বাট শুধুমাত্র সিনের কারণে আমি এখন তো ড্রেস ওয়াশ থেকে শুরু করে ডিশেস ওয়াশও করি। তাই বন্ধু, হাল ছেড়ো না। যা শুনে চ্যাংইউরও মোটিভেট হয়ে যায় আর সে ডিসাইড করে ইউর জন্য সে নিজেকে চেঞ্জ করবে। ইফাই যখন বাসায় ফেরে অনলাইন একটি রেস সিন তাকে দেখায় আর বলে, তোমার বাটনটি যে আমি খারাপ করেছিলাম ঠিক সেম একটি বাটন আমি পেয়ে গিয়েছি আর তাই আমি এটা বাই করতে চলেছি। সে বলে এইসবের কোনো দরকার নেই। এদিকে চ্যাংইউন যখন বাসায় ফিরে আসে মম তাকে কিছু ফ্রুটস দিয়ে বলে, কয়েকদিন পরেই তোমার বার্থডে আসছে, তাই আমি চাই তুমি এটা ইফাইকে দিয়ে তাকে বার্থডের জন্য ইনভাইট করে দিয়ে আসো। তাই আবারও একবার সে ইফাইয়ের সাথে দেখা করতে চায়, যেখানে সে ইফাইকে তো ইনভাইট করে, তার সাথে সাথে সিনকেও ইনভাইট করে আর বলে, তোমার যাতে না ওখানে আনকমফর্টেবল ফিল হয় তাই তুমি তোমার ফ্রেন্ড ইউকেও ইনভাইট করতে পারো। তাই সিনও ইউকে কল করে এটা বলছিল, বাট সে অবাক হয় যখন শোনে যে ইউকে তো চ্যাংইউনের মম আগেই ইনভাইট করে ফেলেছে আর ওই দিন সে সেখানে যাচ্ছে। বার্থডের দিন চলে আসে, যেখানে সবাই এখানে বসেছিল আর চ্যাংইউনের মম সিনের জবের প্রশংসা করে যাচ্ছিল, যখন কি সে ইউকে ছোট দেখাচ্ছিল যে তার জবটি এতটাও ভালো না। আর আজ এখানে ফার্স্ট টাইম চ্যাংইউন তার মমের কথার এগেনস্টে কথা বলেছে। যখন ইউ সেখান থেকে উঠে চলে যাচ্ছিল চ্যাংইউনও তার পেছনে যায় তাকে কমফর্ট করার জন্য। আমরা জানতে পারি চ্যাংইউনের মম মোটেই ইউকে হার্ট করে কথা বলতে চায়নি, বরং তিনি চেয়েছিলেন যাতে তার ছেলের পার্সোনালিটি বাইরে আসুক আর ইউ বুঝতে পারো যে চ্যাংইউর মোটেই তার জন্য অযোগ্য ছেলে নয়। আর মমের প্ল্যানে তিনি সাকসেসও হয়েছিলেন, আর যা ইফাই ও সিনও নোটিস করে। এরপর তারা বাসায় ফিরে আসে, যেখানে সিন বাসার কাজ করছিল আর ইফাই তার পেগি ব্যাংকটি ভরতে হেল্প করছিল। ও সে নোটিস করে যে সিন বাসার কাজ করতে করতেই বুকস পড়ে যাচ্ছে, তাই তাকে আন্ডারএস্টিমেট করেই ইফাই বলে, এমন ভান দেখাচ্ছ যেমন কি না কি পড়ে নিচ্ছ, চলো কোশ্চেন করা যাক। আর তাকে কোশ্চেন জিজ্ঞাসা করে। নেক্সট সিনে চ্যাংইউ যখন তার পার্ট টাইম জবে ছিল, আজ ফার্স্ট টাইম ইউ তার কাছে এসেছিল আর তার কাজে হেল্পও করে, যা চ্যাংইউনের অনেক ভালো লাগে। এদিকে ইফাই যখন অফিসে আসে, অফিসের সমস্ত এমপ্লয় বাং অ্যান্ড সিনের ওই ম্যাটারটি নিয়েই গসিপ করছিল, কারণ আবারও একবার তাদের ভিডিও ভাইরাল হয়ে গিয়েছিল। তাই সে তার ম্যানেজারকে কল করে বলে এই সমস্ত রিউমার্স থামাতে। যখন সে ভেতরে যায় তখনও তারা
ভিডিওর ব্যাপারে গসিপ করে যাচ্ছিল, তাই তাদেরকে একটু বকা দিয়ে বলে নিজেদের কাজে মন দাও। নাইটে সিন ডিনার বানিয়ে সবার প্রথমে ইফাইকে আওয়াজ দেয়। সে রিয়েলাইজ করে যে ইফাই তার অভ্যাসে পরিণত হয়েছে, আর এখন ইফাইকে ছাড়া তার ডিনার টেবিল যেন অনেক বেশি খালি খালি লাগছে। তখনই ইফাই অফিস থেকে আসে আর ডাইরেক্ট খেতে বসে পড়ে। খেতে খেতে সে শিনের খাবারের প্রশংসা করে, যা শুনে শিনের কিছু ফিল হয় আর তাকে বলে তুমি তাড়াতাড়ি নিজের জন্য কোনো নিউ অ্যাপার্টমেন্ট খুঁজে নাও। তার এই কথায় সে এগ্রি করে না আর বলে আমি এখানেই থাকছি আপাতত। যা শুনে শিন ইমোশনাল হয়ে কান্না শুরু করে দেয়। অ্যাকচুয়ালি সে চাইছিল না যে তার মনে ইফাইয়ের জন্য কোনো ফিলিংস তৈরি হোক, আর তাকে বলে কোনো সম্পর্ক ছাড়াই তুমি আমার এত হেল্প কেন করছো, অ্যাকচুয়ালি তুমি চাওটা কি। তখনই তার বাসায় একটি লেটার আসে। অ্যাকচুয়ালি স্ট্যানলি ফাঙ্ক কোম্পানি থেকে লিগালি নোটিস এসেছিল তার কাছে। আর এই একই নোটিস ইউর কাছেও গিয়েছিল, কারণ সে বাঙে ইনস্টল হওয়ার ভিডিও অনলাইনে পোস্ট করেছিল। এই ব্যাপারে সিনের সাথে সে ফোনে আলোচনা করে যে এখন আমি কি করব। এই ব্যাপারে ভাবতে ভাবতে সিনের রাতে ঘুমও আসছিল না। ইফাই তার কাছে আর তাকে এত চিন্তায় দেখে ইফাই লিগাল নোটিশ নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, এই সামান্য জিনিসের জন্য তোমাকে কোর্টের চত্বর কাটতে হবে না, অ্যান্ড তাকে ঘুমোতে বলে সেখান থেকে চলে যায়। নেক্সট ডে সিন মিস লিয়াওর সাথে দেখা করে তাকে সরি বলে তার আর ইউর করা কাজের জন্য, বাট মিস লিয়াও তাকে মাফ করে না অ্যান্ড বলে আমার লিগাল টিম এই ব্যাপারে অ্যাকশন নিচ্ছে আর আমি তাদেরকেই ফলো করব। আমরা দেখি এই মুহূর্তের ভিডিও কেউ লুকিয়েই বানাচ্ছিল। ইভেন তো সিন যখন আজ অফিসে যায়, ফাং তাকে মিটিংও অ্যাটেন্ড করতে দেয় না, বাইরে ওয়েট করতে বলে। তার এই অবস্থা দেখে ইফাই তার জন্য অনেক খারাপ লাগে। অন্যদিকে ইউ, যার আইডেন্টিটি সকলের থেকে লুকিয়েছিল, সে শুধুমাত্র সিনের জব বাঁচানোর জন্য নিজের গেমিং প্রোফাইলে লাইভ স্ট্রিমিং করছিল আর সবাইকে এটা জানাচ্ছিল যে বাংয়ের ইনসাল্ট হওয়ার ভিডিও আমি পোস্ট করেছিলাম। অ্যাকচুয়ালি আমি জানতাম না তাদের মধ্যে আগে কি হয়েছিল, এটা বলে সে সমস্ত ব্লেম নিজের ওপর নিয়ে নিয়েছিল, যার কারণে সকলে তাকে অনেক বেশি ট্রোল করছিল। যা চাইও দেখে আর সে তাকে কল করলে ইউ তার কল রিসিভ করে না, তাই সেও তার আইডেন্টিটি রিভিল করে লাইভ স্ট্রিমিংয়ে আসে অ্যান্ড বলে ইউ খুবই কাইন্ড হার্টেড এক মেয়ে অ্যান্ড পার্সোনালিভাবে আমি তাকে চিনি। সে সর্বদা এই লোকেদের হেল্প করে, ইভেন তো সে অনেক চ্যারিটি ওয়ার্কেও সাপোর্ট করে। তাই সামান্য একটা ভুলের জন্য তাকে এত কিছু শোনানোর কোনো মানে হয় না। আর এই লাইভ স্ট্রিমিং ইউও দেখে। আর এদিকে মম তাকে একটি ফেক আইডি থেকে মেসেজ করে লাইভ স্ট্রিমিং বন্ধ করতে বলে, বাট চাইনিয়ন তো মম ড্যাডকে ব্লক করে দেয়। আর সারাদিন সে ইউজ সাপোর্টে লাইভ স্ট্রিমিং করতে থাকে, যার কারণে তার লাইভ স্ট্রিমিং টপ 10 ট্রেন্ডিং লিস্টেও চলে আসে। ইউর ফ্রেন্ডরা তাকে কল করে বলে ছেলেটি সত্যি অনেক ভালো, তাই এত ভালো ছেলে তুমি হাতছাড়া করো না। এদিকে আমরা ইফাইকে দেখি ফ্রি হওয়া মাত্র এসে সিনকে বাসায় ফিরতে বলে আর তাকে কমপ্লিট করার জন্য বলে এমন বাংলার 5-এর মতো মুখ না বানিয়ে চলো বাসায় ফিরে চলো, সেখানে গিয়ে শান্তিতে ডিনার করলে মুড ফ্রেশ হয়ে যাবে। তারা যাচ্ছিল তখনই সিনের ড্যাড তাকে কল করে বলে যদি তোমার টাকার দরকার হয় তাহলে তুমি আমার থেকে নিতে পারো, কারণ তিনিও বাংয়ের ওই ভিডিওটি দেখে নিয়েছিল। বাট সিন মানা করে যে আপনি চিন্তা করবেন না, কিন্তু ইফাই জানতো যে সে এখন কতটা প্রবলেমে আছে, তাই তাকে বলে চলো আমি তোমাকে একটা জায়গায় নিয়ে যাই, যেখানে গেলে তোমার মাইন্ড একদম রিফ্রেশ হয়ে যাবে। এদিকে চ্যাংইউন এখনও লাইভ স্ট্রিমিং করে যাচ্ছিল, তখনই এক লেডি তার কাছে আসে অ্যান্ড বলে তুমি ভুল পার্কিং করেছো। আর ইউ এই লেডিটিকে দেখে নেয়, যা থেকে সে বুঝতে পারে যে চ্যাংইউন এখন তার অ্যাপার্টমেন্টের নিচেই আছে, তাই তখনই সে তার সাথে দেখা করতে যায়। এদিকে আমরা ইফাই আর সিনকে একসাথে দেখি, যেখানে সিন তাকে জিজ্ঞাসা করে যাচ্ছিল আমরা কোথায় যাচ্ছি। সে তার মজা উড়িয়ে বলে তোমাকে ঠিক করার জন্য গ্যারেজে। যা শুনে সিন কনফিউজ ছিল। ইফাই বলে আমি তোমাকে বলতে পারি যে আমি কোথায় নিয়ে যাচ্ছি তোমায়, বাট তোমাকেও আমাকে কথা দিতে হবে যে তুমি তার বদলে আমাকে আমার ফেভারিট ডিশ কুক করে খাওয়াবে। সিনও রাজি হয়ে যায়। নেক্সট সিনে আমরা তাদেরকে পরে দেখি, যেখানে ইফাই নিয়ে এসেছিল তাকে শপিং করাতে, বাট সিন বলে আমার কাছে শপিং করার মতো 1 টাকাও নেই। এরপর তারা এখানে শপিং করছিল। সিন প্রথমে তো কীরকম অদ্ভুত ধরনের ড্রেস চুজ করছিল, বাট ইফাই তাকে সেই সব ড্রেস রাখতে বলে একটি শর্ট ড্রেস চুজ করে দেয়। আর যা যখন সে পরে ইফাই তার থেকে চোখ সরাতেই পারে না, কারণ তাকে অনেক বেশি সুন্দর লাগছিল। এদিকে আমরা চ্যাংইউনকে দেখি, যার সাথে ইউ ডেটে যাওয়ার জন্য রাজি হয়ে গিয়েছিল, তাই চ্যাংইউন অনেক বেশি হ্যাপি ছিল। অন্যদিকে তার মম তো তার অফিসেই পৌঁছে যায় আর তার ফ্রেন্ড থেকে জানতে পারে যে সারাদিন ধরেই চ্যাংইউন অফিসে নেই, শুধুমাত্র সে কল করেছিল হন্টেড হাউসের ব্যাপারে জিজ্ঞাসা করতে।
আর যা শুনে মম ড্যাড বুঝে যায় নিশ্চয়ই সে ইউর সাথেই সেখানে গিয়েছে। কিছুক্ষণের মধ্যেই তারা ওখানে পৌঁছে যায় আর সিসিটিভি ক্যামেরাতে তাদেরকে দেখে নেয়। বাট মম ড্যাডের ভেতরে যাওয়ার আগেই চ্যাংইউন আর ইউ বাইরে চলে আসে, কারণ ভেতরে চ্যাংইউনের অনেক বেশি খারাপ অবস্থা হয়ে গিয়েছিল। এদিকে আমরা শিনকে দেখি যে হাই হিলে অনেক বেশি আনকমফোর্টেবল ফিল করছিল যখন কি ইফাই তাকে অফিসে এমনই ড্রেস আপ করে যেতে বলছিল। আর তার মজা উড়িয়ে বলে, আমি ফার্স্ট টাইম কোনো ব্যক্তিকে দেখছি যে তার নিজের পছন্দ করা ড্রেস পরলে তাকেই ভালো লাগে না। যা শুনে শিন রেগে তার সাথে ঝগড়া করবে, তার আগেই ডিসব্যালেন্স হয়ে সে পড়ে যাচ্ছিল। ইফাই তাকে সামলায়। এই চক্করে তারা অনেক বেশি ক্লোজ চলে আসে, যার কারণে তারা আনকমফোর্টেবল ফিল করে। ইফাই তার ফ্রেন্ড স্টিভেনকে কল করে শিনের জন্য অ্যাপয়েন্টমেন্ট বুক করে। এরপর তাদেরকে আমরা বাসায় দেখি যেখানে ইফাইয়ের পছন্দ করা ডিশ সিন কুক করছিল আর সে মজার সাথে তা খাচ্ছিল আর তার সাথে সাথে সিনকে মোটিভেট করে যাচ্ছিল। এদিকে আমরা জানতে পারি মিস লিয়াও সিন অ্যান্ড ইউকে দেওয়া আর লিগাল নোটিস ক্যান্সেল করে দিয়েছিল। এরপর বাং তাকে বলে, আমার মনে হয় সিনকে সানলি ফাং প্রজেক্ট থেকে বের করে দেওয়া দরকার। বাট মিস লিয়াও এটাতে মানা করে, কারণ তার বক্তব্য ছিল যে এই ব্যাপারে শিন অ্যান্ড ইউ যদি কোনো অ্যাকশন নেয় তারা আমার ভালো বাঁকা করতে পারবে না। নেক্সট ডে আমরা লুকে দেখি যে তার কোম্পানিতে যায় আর সমস্ত এমপ্লয়কে ডেকে বলে, আমার জন্য আপনাদের অনেক স্ট্রাগল ফেস করতে হয়েছে, তার জন্য সত্যিই আমি লজ্জিত। অ্যান্ড তাদেরকে সকলকে সরি বলে আর কোম্পানির বাইরে এসে বসে যায়, যেখানে সে তারা দাংইউংয়ের ফটো দেখছিল আর পুরনো কথা মনে করছিল যে কিভাবে তারা একসাথে এই কোম্পানিটি শুরু করেছিল আর তারা একসাথে কত ভালো মুহূর্ত কাটিয়েছে। নেক্সট ডে ইউ যখন তার ফ্রেন্ডের সাথে মর্নিং ওয়ার্কে বেরিয়েছিল, আমরা দেখি চ্যাংইউনও তাকে ফলো করছিল। কিছু দূর যাওয়ার পর যখন ইউ ওয়াশরুমের জন্য চলে যায়, তার সাথে থাকা ছেলেটিকে চ্যাংইউনের মম জিজ্ঞাসা করে যে ট্রেনার হিসেবে ইউ কেমন আর তাকে তুমি পেলে কোথায়। ওই ছেলেটি ইউর বাসার অ্যাড্রেস তাকে বলে দেয়। নেক্সট সিনে আমরা এক মিস্টেরিয়াস পার্সনকে দেখি যার ফেস তো আমাদেরকে দেখানো হয় না, বাট সে এখানে কারোর সাথে কথা বলছিল এই ব্যাপারে যে খুব তাড়াতাড়ি আমরা সানলি ফাং কোম্পানিকে এক্সপোজ করতে চলেছি। নেক্সট ডে সিন যখন অফিসে আসে তার নতুন লুক দেখে সবাই তার প্রশংসা করে। এদিকে ইউ যখন সে অফিসে আসে সে একটি পার্সেল রিসিভ করে। অ্যাকচুয়ালি চ্যাংইউন তার জন্য ফ্লাওয়ার অ্যান্ড চকলেট পাঠিয়েছিল আর যা দেখে তো তার কলিগরা তার বয়ফ্রেন্ডের প্রশংসা করে। আর এই ব্যাপারে শিনকে মেসেজ করে বলছিল, শিনও তাকে মেসেজে রিপ্লাই দিচ্ছিল। তখনই পেছন থেকে ইফাই চলে আসে আর তাদের এই গসিপে এসেও অ্যাড হয়ে যায়। এরপর যখন তারা এলিগেটরে ছিল শিন তাকে থ্যাঙ্কস বলে। ইফাই বলে, থ্যাঙ্কসে কাজ চলবে না, তোমাকে আমার একটি ফেভারিট ডিশ কুক করে আমায় খাওয়াতে হবে। আর তার জন্য শিনও রাজি হয়ে যায়। তখন ওই এলিগেটরে অন্য একটি এমপ্লয় আসে যে সিনকে ক্যাফের রাস্তা জিজ্ঞাসা করলে সে বলে, তুমি ভুল ফ্লোরে যাচ্ছ। ওই এমপ্লয় বলে, অ্যাকচুয়ালি আমি তো আপনার সাথে কথা বলার চেষ্টা করছিলাম, কারণ আপনাকে আমার অনেক বেশি সুন্দর লেগেছে। এইসব কথা ইফাইও শুনছিল আর তার অনেক বেশি জালাস ফিল হচ্ছিল। তাই যখন ওই পার্সন শিনের সাথে হ্যান্ডশেক করতে চাইছিল, ইফাই তার হাত ধরে এলিগেটরের বাইরে নিয়ে আসে। এদিকে আমরা বাংকে দেখি যে এখনও মিস লিয়াওকে সিনের এগেনস্ট করছিল, যে সিন তাদের আর একটি ভিডিও ভাইরাল করে দিয়েছে যেখানে সিন তোমাকে সরি বলছিল বাট তুমি তাকে মাফ করনি। যা দেখে মিস লিয়াওরেও মনে হয় যে এটা সিনই পোস্ট করেছে শুধুমাত্র পাবলিকদের সিম্পাথি পাওয়ার জন্য। তাই তখন সে মিটিং হলে পৌঁছে যায় আর সকলকে বাইরে পাঠিয়ে শিনের সাথে একাই কথা বলে। শিন বলে এই ব্যাপারে সে কিছুই জানে না আর তাকে আবার একবার সরি বলে, বাট মিস লিয়াও তাকে মাফ করে না, উল্টে অনেক খারাপ খারাপ কথা শোনায় তাকে। ইভেন তো তাকে টিম থেকেও বের করে দেয়। যা শুনে শিন তাকে আবার সরি বলে, বাট কোনো কাজ হয় না। আর সে এটা বলে এই ভিডিওর ব্যাপারে সে কিছুই জানে না আর নাই সে এটা পোস্ট করেছে, বাট সে তার কোনো কথা শোনে না আর ফাংকে ভেতরে ডাকে আর বলে সিনকে ট্রান্সফার করে দাও। ফাং বলে, সরি ম্যাম, এটা আমরা করতে পারবো না, কারণ আপনার আর সিনের ম্যাটারটা পার্সোনাল ম্যাটার, তাই তার প্রফেশনাল লাইফে এই ম্যাটারটি টেনে না আনাই ভালো। আর সে তার ওয়ার্ক প্লেসে অনেক বেশি ভালো পারফর্ম করছে, তাই আমরা তাকে এখন ট্রান্সফার করতে পারবো না। নেক্সট সিনে আমরা শিন আর ইফাইকে একসাথে দেখি, যেখানে শিন অনেক বেশি চিন্তায় ছিল এটা ভেবে ভেবে যে আসলে ওই ভিডিওটি পোস্ট কে করেছে। তাকে এত চিন্তায় দেখে তার মুড ফ্রেশ করতে ইফাই তাকে একটা রেস্টুরেন্টে নিয়ে যায় কিছু খাওয়ানোর জন্য। তারা তাদের মিল এনজয় করছিল, তখনই ওই রেস্টুরেন্টে কিছু ফ্যান গার্ল চলে আসে যাদেরকে দেখে ইফাইয়ের অনেক বেশি চাইল্ডিশ মনে হয়। বাট সিন মানা করে আর বলে, মোটেই নয়, আমিও এক সময় কারোর ফ্যান গার্ল ছিলাম। এর সাথে সাথে সে ইফাইকে ওই সেলিব্রিটির ফটো দেখায়, যাকে দেখে ইফাই তো অনেক বেশি মজা উড়ায়। সিনটাকে বলে, আমি তো আর ফ্যান গার্ল ছিলাম এই কারণেই, কারণ ওনার কথা আমার অনেক বেশি মোটিভেটেড লাগতো। এটা বলতে বলতে সে অনেক স্যাড হয়ে বলে,
ওনার একটি শো আমাদের এখানেও হতে চলেছে, বাট আমার টিকিট কেনার আগেই সমস্ত টিকিট সোল্ড আউট হয়ে গিয়েছে। যা শুনে ইফাই বলে ঠিক আছে, আমি যে কোনোভাবে তোমার জন্য টিকিট জোগাড় করে দেবো। নেক্সট সিনে আমাদেরকে মিটিংয়ের সিন দেখানো হয় যে সানলি ফাং প্রজেক্টটি যখন মিস লিয়াও দেখে, সে বলে এটাতে কিছু গোলমাল মনে হচ্ছে আমার, তাই সে মিটিং সেখানেই পজ করে দেয়। এদিকে আমরা দেখি ফাংয়ের সাথে ইফা আরও কিছু বাকি এমপ্লয় মিটিং করছিল, যেখানে সিন তার ওপিনিয়ন রাখে যা সকালে অনেক ভালো লাগে। বাট তারই মাঝে ইফাই নিজের মন্তব্য রাখে, যার কারণে সিনের আইডিয়া কারোরই ভালো লাগে না, আর সবাই সেখান থেকে মিটিং শেষ করে চলে যায়। সকলে চলে যাওয়ার পর সিন ইফাইকে জিজ্ঞাসা করে তুমি এমনটা কেন করলে, আমার ভুলটা কি ছিল? সে বলে এত ভালো ভালো আইডিয়া তোমার বড় কিছুর জন্য সুরক্ষিত করে রাখা দরকার, নাকি এমন ছোটোখাটো মিটিংয়ে ওয়েস্ট করা, তাই আমি তোমার হেল্প করছিলাম। এদিকে আমরা চ্যাংইউনের মমকে দেখি যে ইউর পেছনে দিন তার ডান্স ক্লাস পর্যন্ত চলে আসে, যেখানে তার ব্যাপারে আরও কিছু তথ্য জানতে পারে, আর তার সাথে সাথে তার কিছু পছন্দ অপছন্দের ব্যাপারেও। আর যা কিছু জানার পর সে ইনডাইরেক্টলি চাইছিল না যে চ্যাংইউন আর ইউ একসাথে থাকুক, আর ইউ এখানে চ্যাংইউনের মমকে পরিষ্কারভাবে বলে দেয় এটা আমাকে না বলে আপনি আপনার ছেলেকে গিয়ে বলুন। আর এই ডান্স ক্লাবেই মমের এক পুরনো ফ্রেন্ডের সাথে দেখা হয়ে যায়, তারা এখানে কথা বলছিল। তার ফ্রেন্ড বলে এই ডান্স ক্লাবটি আমার মেয়ের, আর সে তাকে ইনভাইটও করে এখানে। মমও রাজি হয়ে যায় এটার জন্য, আর সাথে সাথে সে তার ফ্রেন্ডকে রিকোয়েস্ট করে যে আমার ক্লাস ওই দিনগুলোতেই যেন হয় যে দিনগুলোতে ইউরো ক্লাস থাকে, যাতে আমি তাকে ভালো করে চিনতে পারি। এদিকে ইফাই তার ফ্রেন্ডদের সাথে ছিল, আর সিনের পছন্দ করা ওই সেলিব্রিটির ফটো দেখিয়ে বলে এই কয়েকদিনের মধ্যেই এই সেলিব্রিটির একটা শো হতে চলেছে আমাদের এখানে, তাই আমি চাই তোমরা এটার টিকিট আমার জন্য নিয়ে আসো। বাট ফটো দেখার পর সবাই বলে যে এই সেলিব্রিটির ব্যাপারে আমরা কেউই জান না। এদিকে আমরা ইউকে দেখি, তার জন্য চ্যাংইউন কিছু পার্সেল পাঠিয়েছিল, আর যা দেওয়ার পর ডেলিভারি বয় তাকে একটি ডান্স করে দেখায়, আর এটাও বলে এটা উনি আমাকে বলেছিল আপনার সামনে পারফর্ম করতে। আর তার ডান্স দেখে ইউর অনেক বেশি ফানি লাগে। এরপর সে চ্যাংইউনকে মেসেজ করে থ্যাঙ্কস বলে। নেক্সট ডে অফিসে ইফাইকে এক এমপ্লয় বলে আপনার জন্য বাইরে এক লেডি অপেক্ষা করছে, যা শুনে যখন ইফাই সেখানে যায়, এক আননোন গার্ল সিনের পছন্দ করা ওই সেলিব্রিটির শোর দুটো টিকিট তাকে দেয়, আর এটাও বলে এটার ফ্লেভার আমার টাইম হলে আমি তোমার থেকে চেয়ে নেবো। এটা বলে সে সেখান থেকে চলে যায়। ইফাই ওই দুটি টিকিট নিয়ে ভেতরে যায়, তখন সে নিজের কাজে বিজি ছিল। ইফাই তাকে টিকিট দিয়ে সারপ্রাইজ করে দেয়, আর যা দেখে তো সে অনেক অনেক বেশি খুশি ছিল। মিস্টার লিয়াওর অ্যাসিস্ট্যান্ট এসে ওনাকে জানায় এখন কোম্পানির অবস্থা কি। এই মাঝে তিনি তার অ্যাসিস্ট্যান্টকে সানলি ফাং কোম্পানির ব্যাপারে জিজ্ঞাসা করলে তার অ্যাসিস্ট্যান্ট ওই ভিডিওটির ব্যাপারে ওনাকে জানায়। এদিকে আমরা ইফাই আর সিনকে একসাথে দেখি। এখানে সিন কনসার্টের জন্য রেডি হয়ে গিয়েছিল, আর যখন ইফাইকে দেখে সে বলে তুমি এমন পোশাক কেন পরেছো? সে বলে আমি অনেকবারই আমার আউটফিট চেঞ্জ করেছি। সে বলে ঠিক আছে দাও, এবার টিকিটগুলো আমায় দাও। আর সে দুটো টিকিট নিয়ে সেখান থেকে চলে যাচ্ছিল। ইফাই তাকে আটকায় অ্যান্ড বলে এখানের মধ্যে আমারও একটি টিকিট আছে। অ্যাকচুয়ালি শিন ভালো করে জানতো যে তার আইডলকে, সেটা ইফাই একদমই জানেন না, তাই সে অন্য কারোর সাথে কনসার্ট দেখতে যাওয়ার জন্য প্ল্যান বানিয়েছিল। ইফাই শিনকে বলে আমি এই টিকিটটি নিয়ে আসার জন্য অনেক পরিশ্রম করেছি, তাই এই আইডলকে আমি না চিনলেও আমি তার কনসার্টে যেতে চাই, যার জন্য শিনও রাজি হয়ে যায়। এদিকে আমরা মিস লিয়াও অ্যান্ড বাংকে একসাথে দেখি, যেখানে মিস্টার লিয়াও এসেছিল অ্যান্ড সে মিস লিয়াওকে জিজ্ঞাসা করছিল ওই ভিডিওটির ব্যাপারে। বাং বলে ওই ভিডিওটি কেউ এমনি এমনি অনলাইনে পোস্ট করেনি, এটার পেছনে কিছু না কিছু মোটিভ আছে, তাই আমরা যদি এখন এই ব্যাপারে কোনো লিগ্যাল অ্যাকশন নেই তাহলে তার এফেক্ট আমাদের কোম্পানির উপরেও পড়তে পারে। তাই এই কথা শুনে মিস্টার লিয়াও ইমপ্রেস হয়। অন্যদিকে ইফাই ও সিন শো দেখতে চলে গিয়েছিল, যেখানে ইফাই চুপচাপ বসেছিল কারণ সে এই শো এর কিছুই বুঝতে পারছিল না, বাট সিনের অনেক বেশি মজা লাগছিল। ইফাই তো তাকেই দেখে যাচ্ছিল অ্যান্ড সে এখানে একটু রোমান্টিক হওয়ার চেষ্টা করে। সিনের হাত ধরতো, তার আগে সিন যেখান থেকে হাত সরিয়ে নেয়। শো শেষ হওয়ার পর সিন যায় নিজের ফেভারিট আইডলের সাথে ফটো তোলার জন্য, আর ইফাইকে বলে প্লিজ ফটো তুলে দাও। বাইরে আসার পর শিন অনেক বেশি হ্যাপি ছিল অ্যান্ড ইফাইকে বলছিল আজ ট্রিট আমার তরফ থেকে। বাসায় ফিরে তারা একসাথে এখানে ড্রিঙ্ক করছিল, যেখানে ইফাই কথায় কথায় শিনের মজা ওড়াচ্ছিল, আর যার কারণে শিন রেগে তাকে লাথি মারতো। তার আগেই ইফাই তার পার্টি ধরে নেয়, আর এই চক্করে তারা অনেক বেশি ক্লোজ চলে আসে। মুহূর্ত অনেক বেশি অকওয়ার্ড হয়ে যায়। তখনই ইফাইয়ের কাছে জিনসির কল আসে। কল অ্যাটেন্ড করার জন্য সে নিজের রুমে চলে যায়, যা দেখে সিনের মনে হয় নিশ্চয়ই ইফাইয়ের কোনো মেয়ের সাথে চক্কর চলছে। কিছুক্ষণ পর সে রেডি হয়ে বাইরে যাচ্ছিল, যাকে দেখে সিনের মনে হচ্ছিল হয়তো সে জিনসির সাথে দেখা করতে যাচ্ছে। অ্যান্ড
নেক্সট সিনে আমরা বাংকে দেখি যেখানে তার ড্যাড তাকে কল করেছিল অ্যান্ড বলছিল তোমার মম হঠাৎই অসুস্থ হয়ে পড়েছে, তাই ওনার সার্জারি ডক্টর আজই করতে চাইছে আর যার কারণে টাকাও লাগবে, তাই তুমি প্লিজ এখানে চলে এসো। আর ওখানে যাওয়ার জন্য বাংও রাজি হয়ে যায়। বাট যাওয়ার আগে শিনকে কল করে কথা শোনায় যে তুমি যদি তাড়াতাড়ি টাকাটা দিয়ে দিতে তাহলে আজ আমার মমের এই অবস্থা হতো না, তাই তুমি আমার ফ্যামিলি থেকে দূরে থাকো। তারা কথা বলছিল, এতক্ষণে সেখানে ইফাই চলে আসে আর কলে থাকা সিন তার ভয়েস শুনে নেয়। বাং তখনই কল কাট করে দেয়। সে ইফাইকে কিছু জিজ্ঞাসা করতো তার আগেই সে তাকে মারা শুরু করে। ফাইট করতে করতে তারা ক্লান্ত হয়ে যায়। এখানে বাং তাকে জিজ্ঞাসা করে তুমি হঠাৎই আমাকে মারলে কেন? সে বলে যদি দ্বিতীয়বার না মার খেতে চাও তাহলে শিনকে বিরক্ত করা ছেড়ে দাও। ওয়েল নেক্সট সিনে আমরা দেখি সে বাসায় ফিরে এসেছিল। শিন তো ভালো করে জানতো যে ইফাই বাংয়ের সাথে দেখা করতে গিয়েছিল আর তার ফেসে আঘাত দেখে সে আরও শিওর হয়ে যায়। সে তাকে জিজ্ঞাসা করলে ইফাই বলে আমি ডেটে গিয়েছিলাম আর ওই ডেট গার্ল আমাকে থাপ্পড় মেরেছে। শিন বলে আমি জানি তুমি বাংয়ের বাসাতে গিয়েছিলে। ওয়েল সে তার আঘাত লাগা জায়গায় মলম লাগাচ্ছিল। আজা লাগাতে লাগাতে তারা অনেক বেশি ক্লোজ চলে আসে। অন্যদিকে আমরা বাংকে দেখি সে অনেক বেশি ইমোশনাল ছিল। তখন তার ড্যাডের মেসেজ আসে তার কাছে যে তোমার মমের সার্জারি হয়ে গিয়েছে, তাও আবার সাকসেসফুলভাবে। নেক্সট ডে আমরা ইউকে দেখি যে তার ডান্স ক্লাসে ডান্স শেখাচ্ছিল আর এখানে সকলে তার প্রশংসা করে যাচ্ছিল। লুয়ের মম এগিয়ে আসে আর তার সাথে ডান্স প্র্যাকটিস করা শুরু করে। ডান্স শেষ হওয়ার পর সে তার ক্লাসের রেজিস্ট্রেশন শুরু করে দেয়, যেখানে বেশিরভাগ লোকেরাই তার কাছে এই ক্লাস নিতে যাচ্ছিল। আর সেখানে বসে বসে চ্যাংউনের মম ওইসব স্টুডেন্টদের ফ্রি ক্লাস বলে নিজের দিকে টানতে চাইছিল। আর এক মেয়ে যখন তার দিকে যায় ক্লাস নেওয়ার জন্য, সে জোর করে তাকে তার ক্লাসে ভর্তি করিয়ে নেয়। অন্যদিকে আমরা লুকে দেখি যে ফাইনালি আজ দাঙ্গিউর সাথে দেখা করতে তার বাসায় গিয়েছিল, বাট সে তো বাসাতেই ছিল না। তাই সেই সিনকে কল করে জিজ্ঞাসা করে দাঙ্গিউ কোথায়। সে তার লোকেশন তাকে জানিয়ে দেয়। আর দাঙ্গিউন এসেছিল আজ একটি ক্যাফেতে ডেকোরেশন করার জন্য। সেখানে লু কিছুক্ষণের মধ্যেই চলে আসে আর তাকে কথা বলার জন্য বাইরে নিয়ে যেতে চাইছিল, বাট সে অনেক বেশি বিজি ছিল। ওয়েল কিছুক্ষণ পর তারা বাইরে যায়। লু তাকে ওই দিনে ব্যবহারের জন্য সরি বলে আর এটাও বলে যে আমি তোমাকে বিয়ে করতে চাই। আর সে আবারও একবার তাকে বিয়ের জন্য প্রপোজ করে, বাট এইবারে দাঙ্গিউ তার থেকে মুখ ফিরিয়ে সেখান থেকে চলে যায়। লুর সাথে এমন করে দাঙ্গিউরেরও ভালো লাগে না অ্যান্ড সে শিনকে কল করে যে সবে মাত্র ইফাইয়ের সাথে শপিং করে বাসায় ফিরেছে অ্যান্ড তাদের আজ প্ল্যান হয়েছে নাইটে তারা একসাথে ডিনার করবে। বাট দাঙ্গিউ বলে আমার মুড অনেক বেশি খারাপ, তাই আমি চাই প্লিজ তুমি আমার সাথে দেখা করো, আমার কিছু কথা আছে। কল কাট করার পর শিন ইফাইকে বলে আজ আমি তোমার সাথে ডিনার করতে পারছি না কারণ আমার কোথাও যাওয়ার আছে, তাই তুমি তোমার জিএফের সাথে ডিনার করে নাও। যা শুনে ইফাই বুঝতে পারে না যে সে এমনটা কেন বলছে। ওয়েল সিনে চলে যাওয়ার পর ইফাই তার সমস্ত ফ্রেন্ডদেরকে কল করে আর তাদেরকে আজ রাত একসাথে পার্টি করার কথা বলে। শিন যখন দাঙ্গিউর সাথে দেখা করতে আসে, দাঙ্গিউ তাকে সব কিছু বলে আর এটাও জানায় যখন থেকে লুর সাথে আমার ব্রেকআপ হয়েছে তবে থেকে আমার মনে হচ্ছে আমার জীবনের খুব বড় একটি অংশ যেন হারিয়ে গিয়েছে। আমি বেশিরভাগ সময় এই ভাবনাতে ডুবে থাকি আর কিছু কিছু জিনিস নিয়ে অনেক বেশি কনফিউজ হই। তার এমন অবস্থা দেখে নিউ ইয়ারে তাকে একা ছাড়তে পারে না সিন আর তাকে নিজের বাসায় নিয়ে আসে। ও তাকে রেস্ট করতে বলে সে ইফাই রুমে নক করে, বাট ইফাই তো নিজের রুমে ছিলই না, তাই সে একাই ডিনার বানায়। অন্যদিকে আমরা চ্যাংইউনকে দেখি যেখানে চ্যাংইউনের মম ড্যাড আজ নিউ ইয়ারের রাতে কী রান্না হবে সেই নিয়েই তদারকি করছিল। বাট চ্যাংইউন বলে আজ আমি বাসায় খাচ্ছি না, ফ্রেন্ডের সাথে বাইরে যাচ্ছি। যা শুনে মম একটু রেগে যায়। ও নিজের রুমে চলে যায়, যেখানে যাওয়ার পর মম নিজের অ্যান্ড ইউর একসাথে ডান্স করার ভিডিও দেখছিল, যা দেখে ওনারও ভালো লাগছিল। অ্যান্ড ড্যাড তো এটাও বলে তোমার জন্য বেস্ট ডান্স টিচার ইউই, যা শুনে মম খুশি হয়। অন্যদিকে আমরা শিন আর দাঙ্গিউকে দেখি যারা একসাথে ডিনার করছিল। শিন তাকে লুর ব্যাপারে জিজ্ঞাসা করে, যা শুনে দাঙ্গিউ ইমোশনাল হয়ে যায় আর সে যাতে না কাঁদে তাই মজার সাথে ইউ তার একটি ফটো তোলে। দাঙ্গিউ তাকে তা ডিলিট করতে বলে। অন্যদিকে আমরা চ্যাংইউনের মম ড্যাডকে দেখি যেখানে ড্যাড চ্যাংইউনকে মেসেজ করে জানিয়ে দেয় যে এখন তোমাদের রিলেশনশিপে কিছু আশার আলো দেখতে পাচ্ছি আমি। যা শুনে চ্যাংইউন খুশি হয়ে যায় কারণ সে এই সময় ইউর সাথেই ছিল, কারণ তার আজকের রাতটা একসাথে গেম খেলে কাটাবে ভেবেছিল। এদিকে বাসায় শিন দাঙ্গিউকে বলছিল চলো তোমার মুড ফ্রেশ করার জন্য আমরা ক্যারিওতে যাই, আর ওখানেই এসেছিল ইফাই। এখানে তার ফ্রেন্ডরা তাকে জিন্সের সাথে ড্রিঙ্ক করতে বলে, তাই সে কলে কথা বলার অ্যাক্টিং করে বাইরে চলে আসে। আর ওখানে আমরা শিন আর দাঙ্গিউকে দেখি সিনের কাছে লুর কল আসে। যখন সে কলে দাঙ্গিউনের আওয়াজ শুনে সে জানতে পারে দাঙ্গিউ শিনের সাথেই আছে, তাই সে তাকে নিতে চলে যায়। এখানে শিন ও দাঙ্গিউ নিজেদের ব্রেকআপের কথা ভেবে অনেক বেশি স্যাড হচ্ছিল আর গান গাইছিল।
তারা অনেক বেশি ড্রাঙ্ক হয়ে যায় যখন বাইরে আসে। এখানে দুজন লুচ্চা ব্যক্তি তাদের পেছনে পড়ে যায়। ইভেন তো তারা দাঙ্গিউকে ধরে সেখান থেকে নিয়ে যাচ্ছিল, বাট এন্ড টাইমে লু অ্যান্ড ইফাই সেখানে চলে আসে আর ওই দুই ব্যক্তির সাথে ফাইট করে। বাট কথায় আছে না, কুকুরের ল্যাজ কখনো সাজা হয় না, তাই ওই লুচ্চা দুই ব্যক্তি নিজেদের ব্যাকআপের জন্য আরো কিছু ব্যক্তিকে কল করে ডাকে, যা শুনে শিন ঘাবড়ে যায় অ্যান্ড তাদেরকে বলে চলো তাড়াতাড়ি আমরা এখান থেকে পালিয়ে যাই। আর তখনই সেখানে অনেক ছেলে চলে আসে আর যাদেরকে দেখে তো ওই লুচ্চা দুই বদমাস সেখান থেকে পালায়। আর আমরা জানতে পারি এরা তো ইফাইয়ের ফ্রেন্ড ছিল। ইফাই তাদেরকে প্রমিস করেছিল আজ হ্যাপি নিউ ইয়ারের রাতটা ইফাই তাদের সাথে কাটাবে, তাই ইফাই দাংইয়ংকে আর সিনকে নিজের সাথে নিয়ে তাদের সাথে চলে যায়, যেখানে ইফাই তার ফ্রেন্ডদের এক সাইডে বসিয়ে সিনের সাথে ডিনার করতে বসে পড়ে আর তাকে বকাও দেয় যে এভাবে একা রাতে বেরোনোটা তোমার ঠিক হয়নি। বাট সিন যেহেতু ড্রাঙ্ক ছিল তাই সে ইফাইয়ের কথা এত সিরিয়াস নেয় না, উল্টে তাকে জিজ্ঞাসা করে ডিনারে তুমি কি খেতে চাও। ইফাই বুঝতে পারে যে তার মাথায় কিছুই ঢুকছে না কারণ সে ড্রাঙ্ক অবস্থায় আছে। অন্যদিকে চ্যাংইউন আর ইউ যারা গেম সেন্টারে ছিল তারা এখানে গেম জিতে গিয়েছিল, তাই এক্সাইটের মারে চ্যাংইউন তাকে হাগ করে নেয়, বাট পরে রিয়েলাইজ করে বাট তার এভাবে হাগ করা ইউরও ভালো লেগেছিল। ওয়েল এদিকে তারা চারজন ডিনার করছিল আর নিউ ইয়ারের কাউন্টডাউন শুরু হয়ে যায়। তারা অনেক বেশি হ্যাপি ছিল। এই চক্করে ইফাইয়ের হাত থেকে খাবার পড়ে যায় আর তাকে এই অবস্থায় দেখে শিন হাসাহাসি করে আর তাকে টিস্যু দিয়ে হেল্প করে। ওয়েল সেলিব্রেশনের পর সে ইফাইকে বলে তুমি বাইরে যাও, লুর সাথে আমার একা কিছু কথা বলার আছে। তাই সেও তাদেরকে একা ছেড়ে নিজের ফ্রেন্ডদের কাছে চলে আসে। তার ফ্রেন্ডরা এখানে ডিনার করছিল। ইফাই বলে অ্যাকচুয়ালি সিন ও দাঙ্গিউ অনেক বেশি ড্রাঙ্ক অবস্থায় আছে, তাই পার্টি ছেড়ে আমাকে এখন তাদেরকে বাসায় নিয়ে যেতে হবে। আর এই সব কিছু জিনিসও শুনছিল যার একদমই ভালো লাগছিল না। সেখানে শিন লুকে জিজ্ঞাসা করে তুমি কি এখনো দাঙ্গিউকে ভালোবাসো। লুও কোনো রকম কনফিউশন ছাড়াই ডাইরেক্ট বলে হ্যাঁ। সিন বলে আচ্ছা তাহলে দাঙ্গিউ যদি তোমাকে অ্যাকসেপ্ট করতে মানা করে তাহলে তুমি কি করবে। লু বলে তাহলে আমি তার জন্য অপেক্ষা করব, দূর থেকেই তাকে প্রোটেক্ট করব আর ততক্ষণ পর্যন্ত তার অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত সে আমায় অ্যাকসেপ্ট করে। তারা এই ব্যাপারে কথা বলছিল তখনই দাঙ্গিউ লুকে টাইটলি হ্যাক করে নেয় বাইরে। ইফাইকে তার এক ফ্রেন্ড সিনের ব্যাপারে একটু বেশি জিজ্ঞাসা করে যাচ্ছিল, তাই ইফাই বলে সিন খুবই টাফ একটি মেয়ে যে সারাক্ষণ সিরিয়াস থাকে। ওয়েল এরপর ইফাই সিনদের কাছে চলে আসে যেখানে তারা দুজনেই ঘুমিয়ে পড়েছিল, তাই তাদেরকে ডাকে আর বাসায় নিয়ে যায়। যেহেতু দাঙ্গিউর ড্রাঙ্ক ছিল তাই লুকেও বাসায় নিয়ে আসে আর লুকে দাঁড়িয়ে থাকতে দেখে দাঙ্গিউ সিনকে বলে তুমি বাইরে যাও, আমার তার সাথে কিছু কথা আছে। তাই সে লুকে রুমের ভেতরে যেতে দেয় আর নিজে বাইরে চলে আসে। ইফাই বলে তাহলে তুমি এবার কোথায় শুবে, কারণ সে দাঙ্গিউকে তার রুমে শুয়ে দিয়েছিল আর তার মজা উড়িয়ে নিজের রুমে চলে যায় ঘুমানোর জন্য। বাট তখনই দাঙ্গিউর রুম থেকে কিছু আওয়াজ আসে আর তারা ভাবে হয়তো তারা দুজনে ফাইট করছে। আর যখন তারা ভেতরে যায় তাদের অবস্থা এমন দেখে তারা চারজনই ম্যারেজ হয়ে যায়, কারণ দাঙ্গিউ অ্যান্ড লু এখানে অন্য কিছুই করছিল। ওয়েল এখানে এই ভিডিওটি শেষ হয়ে আগে কি হয় তা জানতে স্টে কানেক্টেড। বাই বাই।